ওয়েল, এশিয়া কাপ নিয়ে তো তেমন কোনো হাইপ নেই। ইনফ্যাক্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেরও টিকিট সোল্ড আউট হয়নি। তাই আজ কোনো সাধারণ নিউজ অ্যানালিসিস নয়, আজ চ্যানেলে একটু ফান হবে। এই স্পিন হুইলে এই বছর এশিয়া কাপে পার্টিসিপেট করা সব দলের নাম আছে, আর রুলসটা খুবই সিম্পল। হুইল ঘুরিয়ে যে দলের নাম আসবে সেই দল থেকে আমাকে একটা প্লেয়ার সিলেক্ট করতে হবে, আর এইভাবে আমাকে একটা স্ট্রং এশিয়া 11 তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু একা নই, সাথে সাথে তোমাদেরও ড্রিম 11 তৈরি করতে হবে, আর কমেন্টেও তোমাদের টিমটা জানিয়ে দিতে হবে। অ্যান্ড আই হোপ হুইল স্যার আমাকে যাতে 11 বারই ইন্ডিয়ান প্লেয়ার্স দেয়। कौन है ये लोग? कहां से आते हैं? সো দেখা যাক ফার্স্ট স্পিনে কোন নাম আসে। ওয়েল 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 আফগানিস্তান। অনেস্টলি আমি হ্যাপি ফার্স্ট সিলেকশনে। আফগানিস্তানের কাছে খুব ভালো ভালো প্লেয়ার্সরা আছে, আর অনেকেই কিন্তু আফগানিস্তানকে সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া ভাবে। হচ্ছে আফগানিস্তানের এবছর এশিয়া কাপের স্কোয়াড। মেজরিটি অফ চয়েস হয়তো তোমাদের রাশিদ খানই হতো, বাট বন্ধুরা আই উইল গো ফর নূর আহমেদ। ওর লেফট হ্যান্ডেড মিস্ট্রি স্পিন কিন্তু দারুণ এফেক্টিভ হবে বলে আই গেস, স্পেশালি ইউএই এর পিচে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু বসে থাকো না, তোমরাও আমার সাথে সাথে প্লেয়ার সিলেক্ট হতে থাকো। সো তোমাদের রাইট নাও প্লেয়ার সিলেক্ট হতে হবে আফগানিস্তান স্কোয়াড থেকে। নূরকে আমি আপাতত 9 নম্বরে রাখলাম, পরে প্লেয়ার্স বুঝে উপর নিচে করা যাবে। এখন দেখা যাক সেকেন্ড স্পিনে হুইল স্যার কি বলেন। ওমান। অনেস্টলি এই ভয়টাই পাচ্ছিলাম, কারণ আমার সত্যি ওমান, হংকং, ইউএই প্লেয়ার্সদের নিয়ে কোনো আইডিয়া নেই। তবে লাস্ট ম্যাচে আমি এগেনস্ট পাকিস্তান আমি ওমানের শাহ ফেজালের বোলিং দেখেছিলাম। লেফট হ্যান্ডেড বোলার, অনেকটা আমাদের আর্শদীপ সিং এর মতো, দুদিকেই বল ভালো সুইং করাতে পারে। পাকিস্তানের এগেন্সে 3টা উইকেটও নিয়েছিল। সো ইয়েস, আই গেস হি উইল বি আ গুড এডিশন। শাহ ফেজালকে আমি আপাতত 11তেই রাখছি। চলো থার্ড স্পিন কি বলে দেখে নেওয়া যাক। ইন্ডিয়া 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 ভাই, ইন্ডিয়া। ওয়েল অনেস্টলি আমি যাকে খুশি রেখে দিতে পারি, টিম স্ট্রং হবেই। হ্যাঁ, তবে যেহেতু আমার 2টো বোলার অলরেডি হয়ে গেছে, তাই আই হ্যাভ টু বি সেন্সিবল। দেখো, ইনিশিয়ালি আমি ভেবেছিলাম বুমরাকে রাখবো, বাট এই মুহূর্তে আমার একটা ব্যাটসম্যানের প্রয়োজন, তো আমি টিমে সূর্যাকে নেব। এতে আমার ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন্সি দুটোই কভার হয়ে যাবে। চলো পরেরটা দেখে নেওয়া যাক। পাকিস্তান, ওহ আবার আফগানিস্তান। এখন ভাবছি রাশিদ খানকে নেওয়া যেতে পারে, আবার উপরে গুরবাজকেও নিয়ে ওপেনিং প্লাস উইকেট কিপিং অপশনটাও কমপ্লিট করে দেওয়া যেতে পারে। বাট রাশিদ খানকে ছাড়া বোকামিই হবে, কারণ দেখা গেল আর উইলে আফগানিস্তান আর এলোই না, আর রাশিদের কাইন্ড অফ অলরাউন্ড অ্যাবিলিটি তো এফেক্টিভ হবেই। সো রাশিদকে আপাতত 8-এ রাখছি। চলো পরেরটা দেখে নেওয়া যাক। ইন্ডিয়া, আবার ভাই কি বলে, ইন্ডিয়া, আবার ইন্ডিয়া। হুইল স্যার মনে হচ্ছে দারুণ সহায় আমার পক্ষে। আচ্ছা, সো মোটামুটি বোলিংটা আপাতত ঠিক লাগছে, বুমরাকে নেওয়া যেতে পারে, দারুণ একটা বোলিং লাইন আপ হবে। বাট দেন চান্সেস আর হাই কি ব্যাটিং লাইন আপ অতটা স্ট্রং হবে না। সো এক ঢিলে দুই পাখি মারি, সঞ্জু স্যামসনকে অ্যাজ আ ওপেনার হিসেবে সিলেক্ট করছি, আর উইকেট কিপিং প্রবলেমটাও সলভ। চলো পরেরটা দেখে নিই। আবার ওমান, হে ভগবান, না 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 না, ওকে পাকিস্তান। অনেস্টলি অনেকদিন পর পাকিস্তান দলটা নিয়ে তেমন আইডিয়া নেই, আর সত্যি বলতে সেইভাবে ইন্টারেস্টেডও নেই। আই হোপ তোমরা বুঝতে পারছো কেন কথাটা বলছি। বাট হ্যাঁ, যখন সিলেক্ট করতেই হবে, ভেবেছিলাম শাহিন আফ্রিদিকে করব, বাট দেন 2টো লেফট আর্ম পেসার হয়ে যাবে। সো আই উইল গো ফর ফকর জামান, আর ফকর জামানকে ওপেন করাবো উইথ সঞ্জু স্যামসন। হ্যাঁ, সেরকম হয়তো ফর্মে নেই, বাট নিজের দিনে প্লেয়ারটা কিন্তু ডিস্ট্রাকটিভ, প্লাস ওপেনেও একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বো তৈরি হয়ে যাবে, উইচ ইজ গুড। চলো পরেরটা দেখে নিই। শ্রীলঙ্কা 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 ইন্ডিয়া, ইন্ডিয়া ভাই। এবার একটু স্পয়েল ফর চয়েস লাগছে, বুমরাকে কি নিয়ে নেব, বাট টিম দেখে আমার মনে হচ্ছে আমার একটা মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে।
আর হু ইজ বেটার দেন হার্দিক পান্ডিয়া? ভাই আমাদের বোলিংও করে দেবে আর ফিনিশিংও করে দেবে। সো ইয়েস, হার্দিককে আমি আপাতত 6 রাখছি। চলো পরেরটা দেখে নিই। আবার আফগানিস্তান। ওকে, সো আফগানিস্তান। ওয়েল, আমার টিমে আবার আরেকটা দারুণ অলরাউন্ডার আসতে চলেছে, কারণ আমি সিলেক্ট করছি আজমাতুল্লাহ ওমরজাইকে। আর আমি ওমরজাইকে 7-এ নামাচ্ছি। আর অনেস্টলি আমি আপাতত বেশ হ্যাপি আমার এই টিম নিয়ে, কারণ উইথ অল ডিউ রেসপেক্ট টু হংকং, ইউএই অ্যান্ড ওমান, উইলসাইড যদি ওদেরই সিলেক্ট করে যেত বারবার, তাহলে কিন্তু টিমটা স্ট্রং হতো না আর আমার পক্ষেও লিটারেলি ডিফিকাল্ট হতো। আর হ্যাঁ, তোমরাও আমার সাথে সাথে টিম সিলেক্ট করছো তো। চলো এবার পরেরটা দেখে নিই। পাকিস্তান, আবার আফগানিস্তান। ভাই সাহাব, আফগানিস্তান কি পয়সা দিয়ে রেখেছে নাকি উইল স্যারকে? এই নিয়ে 4বার সিলেক্ট করে ফেললো। এখন ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমার মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে আর একটা পেস বোলার আমাকে রাখতে হবে। আফগানিস্তান থেকে আমি সেরকম পেস বোলারের অপশন পাচ্ছি না, সো আমি মিডল অর্ডার ব্যাটসম্যানের দিকেই যাব। ইয়েস, এখন মনে হচ্ছে সঞ্জুর বদলে যদি একটা ইন্ডিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে নিতাম, তাহলে গুরবাজকে নেওয়া যেত। বাট দ্যাটস দ্য ফান অফ উইল চ্যালেঞ্জ, রাইট? তোমার কাছে যা আসবে সেই নিয়েই সেই সময়ই টিমটা বানাতে হবে। চলো, 4-এ আমি ইব্রাহিম জাদরানকে রাখছি। ইয়েস, টি-20তে স্ট্রাইক রেট বেশ কম, বাট একটা রিলায়েবল ব্যাটসম্যান যে ইনিংসটাকে বিল্ড করতে পারবে। আর ইউএইর পিচ তো সেইভাবে হাই স্কোরিংও নয়। সো ইয়েস, ওপেনারে তাড়াতাড়ি আউট হয়ে গেলে জাদরানকে 3 নম্বরে পাঠানো যাবে। চলো, এখন বাকি রইল 2টো স্পট, যার মধ্যে আমাকে একটা ভালো পেস বোলার নিতেই হবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ কি উইল স্যার আমাকে সেটা করতে দেবে কিনা। নাও লেটস সি পরের টিম কে হয়। ওয়েল, যার একটু হংকং। একেই বোধহয় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বন্ধুরা, আগেই বলেছি অনেস্টলি আমার কোনো আইডিয়া নেই হংকং টিম সম্বন্ধে। সো আমি একটা কাজ করছি, আমি লিটারালি সার্চ করছি হংকংয়ের হাই স্ট্রাইক রেট ব্যাটার কারা। সো যাদের নাম আসছে তারা হলো জিশান আলী আর বাবর হায়াত, তবে দুজনেই টপ অর্ডার ব্যাটসম্যান। সো আমি সিলেক্ট করছি নিজাকাত খানকে, যে খুবই এক্সপিরিয়েন্স, 100রও বেশি ম্যাচ খেলে নিয়েছে, স্ট্রাইক রেটও ডিসেন্ট। সো নিজাকাত খানকে 5-এ খেলাবো। আর এবার লাস্ট স্পিনার পালা, আর যে করেই হোক আমাকে একটা ভালো পেস বোলার নিতেই হবে। আর আমার অবাক লাগছে এটাই ভেবে যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো দল একবারও এলো না, বাট কি আর করার আছে, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। চলো দেখি শেষ প্লেয়ার কে হয়। ইন্ডিয়া। ভাই সাহা, আইএস আর বলতে হবে না কাকে নিচ্ছি, আমাদের কোহিনূর বুম বুম বুমরাকে। এর থেকে সম্ভবত ভালো এন্ডিং আর কিছুতেই হতে পারতো না। গোড বুমরা দলে থাকবে না তা তো হতেই পারে না। সো ইয়েস, বুমরা আমার লাস্ট প্লেয়ার। সো এটাই আমার উইল চ্যালেঞ্জের এশিয়া 11। আর টিমটা কিন্তু বেশ ভালোই লাগছে। ফাগারাজ সঞ্জুর মতো ডেভাস্টেটিং ওপেনিং, তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে জাদরান বা নিজাগাতের মতো কোনো প্লেয়ারদের পাঠানো যেতে পারে। আর তারপর স্কাই, হার্দিক, আজমাতুল্লার মতো সব বিগ হিটার্সরা তো আছেই। বোলিং লাইন আপও বেশ ভালো লাগছে। গোড বুমরা ছাড়াও থাকছে রশিদ আর নূরের মতো মিস্ট্রি স্পিনাররা, প্লাস বাহাতি শাহ ফেজালও থাকছে যে নতুন বলে সুইং করাতে পারে। বোলিং অপশনও কিন্তু হার্দিক, আজমাতুল্লাহকে নিয়ে প্রপার 6টা বোলার আছে। সো ইয়েস, আমার তো বেশ ব্যালেন্সই লাগছে টিমটাকে। হ্যাঁ, মেবি মিডল অর্ডার নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে, বাট যা এসছে সেটা নিয়েই কাজ করতে হবে। আর হ্যাঁ, তোমাদের কি মনে হয় এই টিম নিয়ে কমেন্টে জানাতে ভুলো না। তবে হ্যাঁ, এটা মানতেই হবে উইল স্যার কিন্তু বেশ সহায় ছিলেন আমার পক্ষে। তোমরাও তোমাদের টিমটা কমেন্টে অবশ্যই জানিও। ফিরবো খুব তাড়াতাড়ি খেলার ডাকে নতুন কোনো এক্সপেরিমেন্টাল বা ফান ভিডিও নিয়ে।